আজ অর্থাৎ 14ই মে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। কৃতী ছাত্রের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দিলেন মহকুমা শাসক। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকারী ঘাটালের কুষ্পা গ্রামের বাসিন্দা জিষ্ণু কুণ্ডুর বাড়িতে ঘাটালের মহকুমা শাসক সুদীপ্ত সাঁতরা পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শুভেচ্ছা বার্তা নিয়ে। জিষ্ণু কুণ্ডুর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, সাথে ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে অভিনন্দন জানান জিষ্ণুকে। মহকুমা শাসক জানান, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার নেওয়া হয়েছে, পরে মুখ্যমন্ত্রী ফোনে আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে যিশু ও তার পরিবারের সকলেই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। মেনলি আমার এই সাফল্যের পেছনে আমার স্কুলের বিদ্যাপীঠের সেখানকার মহারাজজিরা, হ্যাঁ, অথরিটির সাথেও মাঝে মাঝে অনেক ঠোকাঠুকি হয়েছে, কিন্তু শেষ সময় সব কিছু সামলেছেন আমাদের শ্রদ্ধেয় শ্রী জ্ঞানরূপানন্দজি মহারাজ, অনুপম মহারাজ। তাকে আমার বিশেষ শ্রদ্ধা। সমস্ত টিচারকে যারা আমাদের সাহায্য করেছেন তাদের শ্রদ্ধা। সম্ভব নয়, তাদেরও পার্সোনাল লাইফ আছে, তো সেটুকুর জন্য যখন অসুবিধা হতো আমাদের বন্ধুরাও আমাদের প্রচণ্ড কোঅর্ডিনেট করেছে, মোটিভেট করেছে যে হ্যাঁ তুই পারবি, বা আমরাও তাদেরকে করেছি। বন্ধুদের একটা বিরাট আছে। আর ওইখানে যে কারণ সরকারি স্কুল এখানে বাইরে যা আছে তাদের তো অবস্থা খুব একটা ভালো নয়, এটা সবাই জানে, না বলার মতো কোনো কথা নয়। সেদিক থেকে রামকৃষ্ণ মিশনের টিচাররা অত্যন্ত ভালো। আমাদের মাধ্যমিকের সময় আমাদের ইতিহাসের অবশ্যই অবদান আছে। এছাড়াও যেটা কম্পিটিটিভ পরীক্ষার যে রেজাল্ট, তার জন্য আমাদের ওখানকার টিচাররাই সমস্ত সাহায্য করেছেন। বা রেজাল্ট অত্যন্ত ভালো। আর এটা এখন নতুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হলো, যেটা কোথাও হলেও হ্যাঁ অনেক জায়গায় এটা একটা বিতর্কের সৃষ্টি দিয়েছে, কিন্তু সেমিস্টার রাজ্যের জন্য মোটামুটি ঠিকঠাক। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেরা বা ওয়েস্ট বেঙ্গলের যারা ছাত্র, তারা বিশেষত বাংলা মিডিয়াম হওয়ায় কম্পিটিটিভের জন্য স্পেশাল আলাদা কোচিং নিতে হয়, বা সেক্ষেত্রে অতটাও প্রফিসিয়েন্ট নয়। কিন্তু এই সেমিস্টার, বিশেষ করে থার্ড সেমিস্টারের যে প্রশ্ন, তা সেখানে হ্যাঁ কম্পিটিটিভের মতো হার্ডনেস না হলেও সেখানকার যে কোশ্চেন টাইপ, মানে ম্যাচ দ্য কলাম বা স্টেটমেন্ট বেস, এইগুলো একজনের মানে এমসিকিউ হলেও অনেকখানি বিল্ড করে ছাত্রকে ভেতর থেকে, যে হ্যাঁ কীভাবে ভেবে পরীক্ষা দেবো বা মেন্টালি প্রিপেয়ার কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এটা বোর্ডের বা আমাদের কাউন্সিলের একটা স্টেপ, খুব ভালো স্টেপ। আর তবে একটা কথা বলার, যে এই সেমিস্টার থার্ড সেমিস্টার যেটা, তার কোশ্চেন অত্যন্ত যত্ন করেই বানানো হয়েছিল, যেরকম দেখে মনে হয় অত্যন্ত খুব ভালোই পরীক্ষা। কিন্তু এই ফোর্থ সেমিস্টারে কয়েকটা অবাঞ্ছিত ভুল দেখা গেছে, যেটা আশা করা যায় না। যেমন কত মার্কস হয়েছে? হ্যাঁ, টোটাল মার্কস কত? 500, বেস্ট অফ 5 500। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটা পেজও আছে মাধুকরী বলে, সেখানে আমরা নিয়মিত লেখা বা আঁকা, ফটোগ্রাফি ইত্যাদি করি। তো ইদানিং 1-1.5 মাস একটু বন্ধ, কারণ সকলেরই কম্পিটিটিভ পরীক্ষার চাপ আছে। আশা করি পরে আবার ওটাকে গ্রো করতে পারবো। ও যে দাদুর নামটা রেখেছে, সুনামটা রাখতে পেরেছে, এটা আমার কাছে খুব বড়, মানে মা হিসেবে আমার দায়িত্ব, যে আমি ওনার পুত্রবধূ হয়ে ওনার উত্তরসূরিকে যে আমি মানে কি বলবো, একটা সুনামের মতো তৈরি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় দায়িত্বের কাজ ছিল। গর্বের তো পরে, ওটা পরের ব্যাপার, কিন্তু দায়িত্বটা আগে। ওর বাবা আমি দুজনেই চেষ্টা করেছি, চাপ কোনো দিন দিইনি। ওর মতন করে ও নিজে পড়াশোনা করেছে, নিজের ব্যবস্থা করে নিয়েছে, শুধু পাশে ছিল। খুশি আপনি? মা বাবা হিসেবে আমি বাবার হয়েও বলছি, আমরা খুব খুশি, আমার বাড়ির সবাই খুশি, আমার সব ওর ছোটোবেলাকার সবাই। আর ঠামা থাকলে শুয়ে আছেন, উনিও খুব খুশি হতেন, হয়তো বুঝতে পারছেন, জানি না। আপনার নাম? আমার নাম মৌমিতা কুণ্ডু। তুমি কি বলবে দাদু?